হ্যাঁ, যেমনটা বলছিলাম আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাজীপুর বাইপাস মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের উপরে কিন্তু আমি অবস্থান করছি। এটি আসলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিন্তু ভুলতা গাউসি এলাকায় অবস্থিত এবং আমার সামনে যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়কের একটি সড়ক। এবং এই সড়কের উপরে কিন্তু আসলে একটি ময়লার ভাগাড় তৈরি হয়েছে। আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই ময়লার ভাগাড়ে কিন্তু আসলে এই মহাসড়কের উপরে যেভাবে ময়লার ভাগাড়ে তারা পরিচিত করেছেন, এখানে কিন্তু সর্বসাধারণ থেকে ধরে যারা পথচারী আছেন সকলেরই কিন্তু আসলে একটু এই রথে চলাফেরা করার জন্য কিন্তু প্রচন্ড ঝামেলায় পড়তে হচ্ছে তাদের। আমি আপনাকে দেখাতে চাই যে আমি যদিও এখানে কথা বলছি, এই যদিও রাস্তা এখানে কিন্তু 3 লেনের একটি রাস্তা, যদিও সেই 3 লেনের রাস্তাটি কিন্তু ময়লা ফেলে দখল করতে করতে কিন্তু 1 লেনে পরিণত হয়েছে। এবং আমি আপনাকে দেখাতে চাই যে আসলে এই ময়লার ভাগাড়টি কিন্তু আমার পাশেই একটি বিসমিল্লাহ আড়ত রয়েছে, সেই আড়ত এবং গাউসিয়া মার্কেটে যে কাঁচা বাজার আছে সেইগুলোর ময়লা কিন্তু এখানে ফেলে কিন্তু রাস্তা এখানে ভরাট হয়ে গেছে। আমি এখানে দু একজন পথচারী আছে, আমরা তাদের সাথে কথা বলবো যে আসলে এই ময়লার ভাগাড়ের জন্য আসলে ওনাদের কি প্রবলেম হচ্ছে। ভাই আসলে এই বয়লার কারণে আমাদের যাতায়াতে প্রচুর সমস্যা হচ্ছে। রোজা রেখে আসলে এই পাশ দিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। রোজা এমনিতে হালকা হয়ে যাবে, তারপরে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটতেছে এই ময়লার কারণে। এইখানে আমরা বারবার বাধা দেওয়ার পরেও রাত্রে বেলায় এসে ময়লা ফেলে চলে যাচ্ছে, এটার আসলে কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। এরপরে এর আগেও বিভিন্ন সংবাদ মাধ্যম এসে নিউজ করে গেছে, কিন্তু এর কোনো প্রতিকার এখন পর্যন্ত পাইনি। এই প্রতিনিয়ত ময়লা ফেলতেছে, যার কারণে আমাদের চলাচল খুবই সমস্যা হচ্ছে। বন্ধের কারণে এই দিক দিয়ে আসলে যাওয়ার মতো অবস্থা নেই। হ্যাঁ, যেমনটা বলছিলাম আমরা কিন্তু একজন পথচারীর সাথে কথা বলেছি, আমরা আরো কয়েকজন পথচারীর সাথে কথা বলবো এবং যারা এই জায়গার অটো এবং ইজি বাইক চালক আছে আমরা তাদের সাথেও কথা বলবো যে আসলে এই ময়লার ভাগাড়ের কারণে তাদের কি পরিমাণ প্রবলেম হচ্ছে। এবং আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে গত আহ, গত কিছুদিন আগেও কিন্তু আমরা এই ময়লার ভাগাড় নিয়ে একটি নিউজ করেছি এবং সেই সংবাদ প্রকাশের পরেও কিন্তু আমাদেরকে যদি উপজেলা প্রশাসন আশ্বাস দিয়েছেন যে এই রমজানের আগেই কিন্তু ময়লাটা উচ্ছেদ করবেন, তবে এখনো পর্যন্ত কিন্তু ময়লার ভাগাড়ের কোনো পরিবর্তন বা কোনো উচ্ছেদ বা ময়লার ভাগাড় কিন্তু এখনো তারা পরিষ্কার করেননি। তবে আমরা সর্বসাধারণের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যারা জানিয়েছেন যে এই ময়লার ভাগাড়ের কারণে কিন্তু রোজাকে উপেক্ষা করেই রোজার 4র্থতম দিনেও কিন্তু তারা এই ময়লার পাশ দিয়ে বাধ্যতামূলক যেতে হচ্ছে। এবং আমি এই যে যেই জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছি, আমি যদি আপনাকে দেখাতে চাই যে আমার পাশে ময়লার ভাগাড় থাকার কারণে কিন্তু আমি ওই রাস্তার একটু সাইডে যেতে পারছি না। এবং এই পাশে কিন্তু ময়লার এই রাস্তার কিন্তু 3টা লেন হলেও কিন্তু মূলত এই 2টা লেনই কিন্তু আসলে ময়লা ফেলে এটা দখল করে ফেলেছে স্থানীয় ব্যবসায়ী এবং আড়ত মালিকরা যারা আছেন। এবং আমি আপনাদেরকে দেখাতে চাই যে পিছনে কিন্তু ওই অল্প কিছু হলে কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং বিভিন্ন অটো চালক যারা আছেন বা ভ্যান চালক প্রত্যেকেই কিন্তু এরকম অবস্থা হচ্ছে। এবং আমি আপনাদেরকে অটোর সাথে একটু কথা বলতে চাই যে আসলে এই যে এই ময়লার ভাগাড় নিয়ে যে আপনাদের যে প্রবলেম হচ্ছে, আসলে এই বিষয়টা একটু বলেন যে ময়লার ভাগাড়টা কতদিন যাবত এরকম এবং এটা প্রচুর অনেক দিন ধরে যাবত আমরা এটা কষ্ট ভোগ করতেছি। আপনি কি চাচ্ছেন এই বিষয়ে? এই বিষয়ে পরিবর্তন ভালো চাইতেছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আপনাদেরকে যে আর কেউ দেখাতে চাচ্ছিলাম যে আসলে ময়লার দুর্গন্ধে কিন্তু এখানে দাঁড়ানোটাই কিন্তু আসলে খুব মুশকিল হয়ে যাচ্ছে। আসলে রোজার আজকে 4র্থতম দিনে কিন্তু রোজাকে উপেক্ষা করেই কিন্তু মানুষ এখানে এসে এই রোড দিয়ে কিন্তু বাধ্যতামূলক তাদেরকে যাতায়াত করতে হচ্ছে, কারণ যেহেতু গাজীপুর বাইপাস থেকে বুলতা গাউসিয়া যেতে কিন্তু আসলে একটি সড়ক, সেই সড়কটি কিন্তু তারা এই সড়ক দিয়ে যাচ্ছে না। এবং আমি আপনাকে দেখাতে চাই যে এই ময়লাটি কিন্তু আসলে এমন পর্যায়ে চলে এসেছে যে আসলে ময়লাগুলো কিন্তু তারা এই নষ্ট পচে গেলে কিন্তু সেই পানি কিন্তু এখানে চলে আসছে এবং সেই পানি থেকে কিন্তু আসলে পানিতে বিভিন্ন ধরনের পোকামাকড় তৈরি হচ্ছে এবং সেই পানি অন্য অন্য গাড়ি যখন যায় তখন কিন্তু সাধারণ মানুষের শরীরে কিন্তু সেই পানি ছিটে গিয়ে কিন্তু এই ধরনের প্রবলেম হচ্ছে। তো আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা আমরা আরেকটু কথা বলবো যে একজন ইজি বাইক চালাচ্ছেন, আমরা এইখানে যে যাত্রী আছে তাদের সাথে একটু কথা বলতে চাই যে এই ময়লার বিষয় নিয়ে, যে আসলে ময়লার ভাগাড়টি আসলে কতদিন যাবত আছে এবং এই বিষয়ে আপনারা কি প্রতিক্রিয়া চাচ্ছেন? অনেকদিন ধরে এই ময়লাগুলোর জন্য আমাদের ভাই অনেক অসুবিধা হয়, বুঝছেন। আমি আমি নিজে একজন অটো চালক, আমি এদিক দিয়ে অটো চালাই, ঠিক আছে। এই আমাদের যাত্রীরা প্রায় প্রায় গিয়ে ওইখানে গিয়ে বমি করে দেয় ময়লার জন্য। এই ময়লাগুলো আমাদের অনেক অনেক ক্ষতি করতেছে, অনেক মানে বলার কোনো ভাষা নাই। অনেক ক্ষতিগ্রস্ত এই ময়লাগুলো, এই রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছি। এই যে বিআরটিসি গুলো এইখানে এইখানে জাম লাগায়, তারপরে আপনার এই রাস্তা ব্লক করে ফেলে, তখন এই ময়লার গন্ধ আমাদের সহ্য করতে হয়, বুঝছেন। এই ময়লাগুলোর জন্য মানে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, মানে সাধারণ যারা পথযাত্রী তাদের তাদের অনেক ক্ষতি হচ্ছে। এবং এই প্রশাসন থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা? প্রশাসন থেকে এখন পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাইনি। কতদিন যাবত এই অবস্থা? অনেক দিন যাবত। এটা প্রায় মানে এই পরিষ্কার করে ওইদিকে দেয়, আবার ওইগুলো এখানে ফেলায়। 1 বছর পর
পরিষ্কার করে আবার এখানে হ্যাঁ, যেমনটা বলছিলাম যে আসলে আমরা কিন্তু কথা বলেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে এখানে কিন্তু রাস্তায় কিন্তু আসলে জায়গা না থাকার কারণে কিন্তু এই অল্প 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 একটু কারণে কিন্তু আসলে এখানে জ্যামের সৃষ্টি হয়। এবং এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, যেটিতে কিন্তু আসলে কাঞ্চনকুড়িল বিশ্ব রোড থেকে কিন্তু এখানে বিআরটিসি বাসে মানুষ যাতায়াত করছেন, এবং গাজীপুর বাইপাস থেকে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে সিলেট থেকে চট্টগ্রাম কক্সবাজার কিন্তু যাওয়ার এই একটি রাস্তা, এবং সেই রাস্তায় কিন্তু আসলে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। তো আসলে এই ছিল আজকের আমার পক্ষ থেকে সর্বশেষ সংবাদ ময়লার ভাগাড় নিয়ে। এনামুল হক, চ্যানেল এস, রূপগঞ্জ।